আসসালামু আলাইকুম। আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। মেয়েরা, আমরা চতুর্থ অধ্যায় পড়ছি। গত ক্লাসে আমরা কাণ্ডের শ্রেণী বিভাগ পড়েছিলাম, কাণ্ডের গঠন করেছিলাম। আজকে আমরা পাঠ 7 থেকে শুরু করব। কাণ্ডের কাজ। 1 নম্বর কাজ হচ্ছে কাণ্ড পাতা, ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে। এটা তো আমরা বুঝতেই পারছি যে কাণ্ডের মধ্যে কিন্তু উদ্ভিদের এই গুরুত্বপূর্ণ অংশগুলো হচ্ছে। কাণ্ড শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায়। মানে কাণ্ড এমনভাবে তার শাখা প্রশাখা এবং পাতাকে আলোর দিকে সেট করে রাখে যাতে সূর্যের আলো সরাসরি এই জায়গাগুলোতে পড়ে এবং এরা সহজেই খাদ্য উৎপাদন করতে পারে। কাণ্ড শোষিত পানি ও খনিজ লবণ শাখা প্রশাখা, পাতা, ফুলে ও ফলে পরিবহন করে। কাণ্ড যেই পানি এবং খনিজ লবণ শোষণ করতেছে সেগুলো আবার শাখা প্রশাখা সহ বিভিন্ন অংশে পাতা, ফুল ও ফলে পরিবাহিত হয়ে যাচ্ছে। পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহে সর্বত্র ছড়িয়ে পড়ছে। এই যে পাতাতে যে খাদ্যটা প্রস্তুত হচ্ছে সেটা কাণ্ডের মাধ্যমে দেহের উদ্ভিদের সারা দেহে ছড়ায় পড়তেছে। কচি অবস্থায় সবুজ কাণ্ড সালোক সংশ্লেষণের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে। কচি অবস্থায় মানে কাণ্ডটা যখন ছোট থাকে, খুব ছোট থাকে, তখন খেয়াল করে দেখবা সেটা কিন্তু সবুজ হয়। তখন এই সবুজ অংশটা কি করে, তখন কিছু সালোক সংশ্লেষণের মাধ্যমে তখন সেও কিছুটা খাদ্য প্রস্তুত করতে সাহায্য করে। তাহলে আমরা দেখো কাণ্ডের 5টা কাজ পড়লাম, তোমরা এই কাজ 5টা শিখে ফেলবে। এবারে আসো আমরা উদ্ভিদের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ পাতা নিয়ে আলোচনা করব। একটি পাতার বিভিন্ন অংশ। প্রথমে এখানে বলা হয়েছে যে পাতার যে কী কী অংশ থাকে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কাণ্ড বা তার শাখা প্রশাখার পর্ব থেকে পাশের দিকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গটি হলো পাতা। এই লাইনটা কিন্তু মেয়েরা পাতার একটা সংজ্ঞা, জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে পাতা কি, তখন তোমরা অবশ্যই এই লাইনটা লিখবা। পাতা সাধারণত চ্যাপ্টা ও সবুজ বর্ণের হয়। এটা তো আমরা দেখেছি এবং বুঝতেই পারি, চ্যাপ্টা আর সবুজ বর্ণের হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাতা থাকে না, তবে ফার্ন ও মস জাতীয় উদ্ভিদে পাতার ন্যায় অঙ্গ থাকে। মসের পাতা প্রকৃত পাতা নয়। আচ্ছা, নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাতা থাকে না, যেমন অপুষ্পক উদ্ভিদকে বিভিন্ন শ্রেণী আছে, ওগুলোকে নিম্ন শ্রেণী বলা হয়। ফার্ন ও মস জাতীয় উদ্ভিদে পাতার ন্যায় একটা অঙ্গ থাকে, আর মসের পাতাকে প্রকৃত পাতা বলা হয় না, কারণ একটা পাতাকে প্রকৃত পাতা বলতে হলে যে যে অঙ্গ দরকার সেগুলো মসের পাতাতে নেই। আচ্ছা, এবার আসো একটা আদর্শ পাতায় কী কী অঙ্গ আছে। একটি আদর্শ পাতায় পত্র, মূল আছে, বৃন্ত ও ফলক, এই 3টি অংশ থাকে। যেমন আম, জবা ইত্যাদি। মানে আম গাছ, জবা গাছের তোমরা যে পাতাটা দেখতে পারো সেটা হচ্ছে একটা আদর্শ পাতা। দেখো মেয়েরা, এখানে একটা পাতা ছবি দেওয়া আছে। আমরা কি কি দেখতে পাচ্ছি? যে চ্যাপ্টা অঙ্গটা, এটা হচ্ছে পাতা। তোমরা যদি পাতায় খেয়াল করো, এরকম এরকম কিন্তু দাগ কাটা আছে, এগুলোকে বলা হচ্ছে শিরা। এই দেখো খাঁজ কাটা অংশ, এটা হচ্ছে পত্র কিনারা। এটা সবটা জায়গায় থাকে না, এটা তুমি জবা গাছের পাতায় দেখতে পারবা, কিন্তু আম গাছের পাতায় দেখতে পারবা না। তবে আম গাছের পাতায় এগুলা কিন্তু সবই আছে। আচ্ছা, এটা হচ্ছে পত্র শীর্ষ, মানে এই যে কোনাটা, হ্যাঁ, পত্র শীর্ষ, ফলক, মূল, এটা হচ্ছে উপপত্র, বৃন্ত, পাতার যে এটা হচ্ছে বৃন্ত, এটা হচ্ছে কার্তিক মুকুল, এটা হচ্ছে যেখানে পর্বের যেখান থেকে শুরু পাতাটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে পত্র মূল। পত্রমূলের মধ্যে দেখবে ছোট্ট একটা পত্র থাকবে, এটা গাছ দেখলে বোঝা যাবে, এটাকে বলা হচ্ছে উপপত্র। আচ্ছা আসো এবার আমরা কাকে বলো এগুলো একটু দেখে নিই। এই যে এটা হচ্ছে একটা জবা গাছের পাতা। একটি জবা পাতা নিয়ে পরীক্ষা করলে 3টি অংশ দেখা যাবে, যথা পত্রমূল। কোথায় পত্রমূল? এই যে পত্রমূল, বৃন্ত বা বোটা, এই যে দেখো বৃন্ত বা বোটা, আর এটা পুরোটা হচ্ছে পত্র ফলক। এই যে এই পুরো পাতাটাকে বলা হচ্ছে পত্র ফলক। আর পত্র ফলকের বিভিন্ন অংশ তোমরা দেখতে পাচ্ছ, শিরা, পত্র শীর্ষ, পত্র কিনারা, ফলক, মূল। আচ্ছা, এবার আসো পত্রমূলটা কি।
পাতার এই অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে। এই যে যেখান থেকে বের হয়েছে শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে। কোনো কোনো উদ্ভিদের পত্রমূলের পাশ থেকে ছোট পত্র সদৃশ অংশ বের হয়, এগুলো পত্রমূল। মটর গাছের পত্রমূলে এরূপ উপপত্র দেখা যায়। এই যে ছোট পাতা বলা হচ্ছে, এটা সব গাছের পাতায় দেখা যাবে না, আমরা জবা গাছে দেখতে পাচ্ছি, আবার মটর গাছেও এটা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে বৃন্ত বা বোটা। পাতার দণ্ডাকার অংশটি হলো বৃন্ত বা বোটা। বৃন্ত বা বোটা পত্র মূল ও ফলককে যুক্ত করে। দেখো এইটা কি করতেছে, এইটা আর এই ফলকটাকে, পুরা এই দুইটা জিনিসটাকে, পাতাটাকে আর পত্রমূলকে, এই বৃন্তটা সেতুর মতো কাজ করতেছে, মানে যুক্ত করেছে। শাপলা, পদ্ম ইত্যাদি উদ্ভিদের বৃন্ত খুব লম্বা হয়, আবার শিয়াল কাটা গাছের পাতায় কোনো বোটাই থাকে না। আচ্ছা, শাপলা জাতীয় উদ্ভিদে এটা খুব লম্বা থাকে, আবার শিয়াল কাটাতে আবার এই জিনিসটা একেবারেই থাকে না। আচ্ছা, এবারে আসো, বৃন্ত বা বোটা পত্র ফলককে এমনভাবে ধরে রাখে যাতে সবচেয়ে বেশি সূর্যের আলো পেতে পারে। এছাড়া কাণ্ড আর ফলকের মধ্যে পানি, খনিজ লবণ ও তৈরি খাদ্যের আদান প্রদান করা এর কাজ। তার মানে দেখো বৃন্তের কাজটা কি, এটা এমনভাবে পাতাকে ধরে রাখতেছে যাতে সূর্যের আলো বেশি পায়, আর কাণ্ড আর ফলকের মধ্যে পানি সহ খাদ্য আদান প্রদান করছে। এবারে আসো আমরা পাতার 3 নম্বর অংশটা পড়ি, পত্রফলক। পত্রফলকটাকে, এই যে পুরোটা হচ্ছে পত্রফলক। পত্রবৃন্তের উপর চ্যাপ্টা সবুজ অংশটি পত্রফলক। বৃন্তর শীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে সেটা হচ্ছে মধ্যশিরা। এই যে এটা হচ্ছে মধ্যশিরা। এই মধ্যশিরা থেকে শিরা উপশিরা উৎপন্ন হয়। ফলকের কিনারাকে পত্র কিনারা বলে। তোমরা যদি একটা পাতা নিয়ে পরীক্ষা করো তাহলে দেখবে এরকম একটা লম্বা পথের মতো গেছে, এটা হচ্ছে মধ্যশিরা। এখান থেকে আবার এই যে শাখা প্রশাখা বের হয়েছে, এগুলোকে বলা হচ্ছে শিরা। ঠিক আছে, শিরা উপশিরা এগুলো বের হয়েছে। একটা পাতা যদি তোমরা বাসায় এনে পরীক্ষা করো খুব সহজেই জিনিসগুলো দেখতে পারবা। আচ্ছা, এবারে আসো পাতার সাধারণ কাজ। পাতা কি কি কাজ করে? খাদ্য তৈরি করা পাতার প্রধান কাজ অবশ্যই। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এরা খাদ্য প্রস্তুত করে। 2 নাম্বার, গ্যাসের আদান প্রদান করা একটি গুরুত্বপূর্ণ কাজ, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড চলাচল করা। শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়, আবার খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বের করে দেয়। বুঝতে পারছো, শ্বাস নেওয়ার সময় কি করতেছে, অক্সিজেন নিচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। আবার খাদ্য তৈরির সময় কি করতেছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, আবার অক্সিজেন বের করে দিচ্ছে। উদ্ভিদ, গ নাম্বার, উদ্ভিদ প্রয়োজনের তুলনায় অধিক পানি গ্রহণ করে থাকে। এই অতিরিক্ত পানি পাতার সাহায্যে বাষ্পাকারে বাইরে বের করে দেয়। আচ্ছা, উদ্ভিদ কি করে, প্রয়োজনের তুলনায় অনেক বেশি পানি নিয়ে ফেলে, তখন কি করে জানো, পাতার সাহায্যে এই পানিগুলো আবার বের হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রস্বেদন প্রক্রিয়া। তোমরা যখন উপরের ক্লাসে উঠবে তখন তোমাদেরকে এই প্রস্বেদন প্রক্রিয়াটা কি এটা বলা হবে, তখন তোমরা আরো ডিটেলসে জানতে পারবে। এবারে আসো পাঠ 9, পত্রের প্রকারভেদ। একটি আমের পাতা ও একটি তেঁতুল পাতা হাতে নিয়ে দেখলেই বোঝা যাবে যে আম পাতার ফলকটি অখণ্ডিত, কিন্তু তেঁতুল পাতার ফলকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খণ্ডিত। পত্র ফলকের এই বৈশিষ্ট্যের ভিত্তিতে পত্রকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, যথা 1 সরল পত্র, 2 হচ্ছে যৌগিক পত্র। আচ্ছা, এই যে ফলক বা এই যে দেখো এরকম কাটা কাটা আছে, আম গাছে কিন্তু এরকম কাটাটা নাই, আম গাছে এরকম স্ট্রেট একটা, কিন্তু তেঁতুল পাতা আছে না এরকম অনেক কাটা কাটা থাকে। সেটার উপরে ভিত্তি করে পাতাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, সরল পাতা ও যৌগিক পাতা। তাহলে আসো আমরা প্রথমে পড়ি সরল পাতা কি। সরল পত্রে বৃন্তের উপরে একটি মাত্র পত্রফলক থাকে। এই দেখো একটা মাত্র পত্রফলক আছে। আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি উদ্ভিদের পাতা সরলপত্র। একটি সরলপত্রের কিনারা অখণ্ডিত বা অসম্পূর্ণভাবে খণ্ডিত থাকে। এটা হচ্ছে তোমার সরলপত্রের বৈশিষ্ট্য। এবার আসো যৌগিক পত্রতে কি দেওয়া যাচ্ছে। গোলাপ, নিম, তেঁতুল, সজনে ইত্যাদি উদ্ভিদের পাতা পরীক্ষা করলে দেখা যাবে যে প্রতিটি পাতায় অনেকগুলো ছোট ছোট ফলক থাকে। দেখো এই যে ফলক, ছোট 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 ফলক, এরা অনুফলক। যৌগিক পত্রের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে।
অনুফলক বা পত্রখণ্ডকগুলো যে দণ্ডে সঞ্চিত থাকে তাকে র্যাকিস বা অক্ষ বলে। বিভিন্ন ধরনের যৌগিক পত্র রয়েছে। পত্রের বিন্যাস অনুযায়ী যৌগিক পত্র দুই ধরনের, যথা পক্ষল যৌগিক পত্র ও করতলাকার যৌগিক পত্র। তোমাদেরকে ক্লাস 6-এ মোটামুটি এই পর্যন্তই পড়তে হবে। মানে সরল পত্র যৌগিক পত্র কাকে বলে, র্যাকিস বা অক্ষ কি, অনুফলক কি, এই ছোট ছোট সংজ্ঞাগুলো পড়তে হবে। আচ্ছা, এখানে দেখো বিভিন্ন রকমের পক্ষল যৌগিক পত্র, এই যে এগুলো হচ্ছে পক্ষল যৌগিক পত্র, আর এগুলো হচ্ছে করতলাকার। করতলাকার মানে যে হাতের তালুর মতো চ্যাপ্টা, হ্যাঁ দেখো এরকম চ্যাপ্টা চ্যাপ্টা, এগুলোকে বলা হচ্ছে করতলাকার যৌগিক পত্র। এবারে আসো পাঠ 10, মানব জীবনে মূল কাণ্ড ও পাতার প্রয়োজনীয়তা। মানে আমরা কি কি উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করে থাকি। আমরা উদ্ভিদের উপর নানাভাবে নির্ভরশীল। খাদ্য, পোশাক, ঘরবাড়ি তৈরির উপকরণ, ঔষধ ইত্যাদি বহুবিধ সামগ্রী আমরা উদ্ভিদ থেকে পাই। প্রাণী থেকে প্রাপ্ত দ্রব্যাদিও পরোক্ষভাবে উদ্ভিদেরই অবদান, যেটা আমরা জানি। আচ্ছা, এবার আসো 1 নম্বর হচ্ছে মূলের ব্যবহার। মূলা, গাজর, শালগম ইত্যাদি উদ্ভিদের মূল উপাদেয় সবজি। তার মানে দেখো মূলা, গাজর, শালগম এগুলোকে আমরা কিন্তু সবজি হিসেবে ব্যবহার করি। এগুলো কিন্তু আসলে এক প্রকার মূল। শতমূলী, সর্পগন্ধা ইত্যাদি উদ্ভিদের মূল থেকে দামি ওষুধ তৈরি করা হয়। এবার আসো কাণ্ডের ব্যবহার। বিরুৎ জাতীয় উদ্ভিদের নরম কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বিরুৎ জাতীয় যে পুঁই শাক, লাউ শাক এগুলো কি আমরা খাদ্য হিসেবে খাই না? গোলালু, আদা, পুঁই, ডাঁটা কচু বা ওল কচুর কাণ্ড আমরা সবজি হিসেবে গ্রহণ করি। খেজুর ও আখের কাণ্ড হতে পাওয়া রস উপাদেয় পানি। বড় বড় কাণ্ড থেকে আমরা ঘরবাড়ি, আসবাবপত্র তৈরির কাঠ পেয়ে থাকি। পাট বা শনের কাণ্ড হতে প্রাপ্ত আঁশ দিয়ে দড়ি, ছালা, কাপড় ইত্যাদি তৈরি করা হয়। তার মানে কাণ্ড কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বড় বড় কাণ্ড থেকে আমরা যে কাঠ পাই। পাটের কাণ্ড থেকে আমরা কি করি, ওই যে পাটের সোনালী আঁশটা আমরা বের করছি। আচ্ছা, তারপরে যে খেজুর বা আখের কাণ্ড হতে আমরা রস খাই। এইভাবে আমরা মানব জীবনে কিন্তু প্রতিনিয়ত কাণ্ড ব্যবহার করছি। এবারে আসো পাতার ব্যবহার। লাউ শাক, পুঁই শাক, লাল শাক, পালং, পাট শাক, কলমি শাক ছাড়াও আরও নানা ধরনের শাক আমরা প্রতিদিন খাদ্য হিসেবে গ্রহণ করি। সেটা তো আমরা জানি, আমরা এই সমস্ত পাতা খাই। কলা, তাল ও আনারস গাছের পাতা থেকে আঁশ পাওয়া যায়। এই আঁশ দিয়ে নানা ধরনের শৌখিন দ্রব্য তৈরি হয়। তাল পাতা ও গোলপাতার ছাউনি দেয়া ঘর খেজুর পাতা দিয়ে, তোমরা নিশ্চয়ই দেখেছ, আমি দেখিনি, এগুলো বোধহয় যে সুন্দর গোলপাতার ছাউনি দেওয়া ঘর সুন্দরবনে দেখা যায়। তাল পাতা দিয়ে ঘরও হয়তো দেখা যায়, আমি এটা দেখিনি। তোমরা যারা ও সমস্ত অঞ্চলে বেড়াতে গিয়েছো তোমরা নিশ্চয়ই দেখেছো। তামাক পাতা থেকে বিড়ি, সিগারেট প্রস্তুত হয়, যা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। খেজুর পাতা দিয়ে সুন্দর পাটি তৈরি হয়, হ্যাঁ অনেকের বাসায় হয়তো আছে। তাল পাতার পাখা তোমরা অনেকেই ব্যবহার করে থাকবে, যে কারেন্ট গেলে যখন পাখা দিয়ে বাতাস করো সেটা মানা হয় তাল পাতা দিয়ে। বাসক পাতা, নিশিন্দা, কুচি, থানকুনি, গাদা ইত্যাদি গাছের পাতা থেকে মূল্যবান ওষুধ পাওয়া যায়। এটা আমরা জানি যে অসুখ, কাশি টাশি হলে আমরা বাসক পাতার রস খাই। ঠিক আছে, তাহলে পাতার কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট ব্যবহার জানলাম। এবারে আসো পাঠ 11, উদ্ভিদ আমাদের অনেক উপকার করে। এটা তো একেবারে বলার অপেক্ষা রাখে না। এই জন্য উদ্ভিদের প্রতি বেশি বেশি যত্নবান হতে হবে। অকারণে গাছ কাটবে না বা গাছের ডাল ভাঙবে না। তোমার আমার বলে কথা নেই, গাছ জাতীয় সম্পদ ও পৃথিবীর জলবায়ু সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। খরা, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতেও গাছের যত্ন অতীব প্রয়োজন। এসো আমরা অধিক গাছ লাগাই এবং তার যত্ন নেই এবং অন্যদেরকেও এ ব্যাপারে উৎসাহিত করি। পশু পাখির প্রতি সদয় হওয়া খুবই প্রয়োজন। গৃহপালিত পশু পাখি আমাদের অনেক উপকার করে। বনের পশু পাখিও প্রাকৃতিক সম্পদ, এদেরও যত্ন নিতে হবে। অনর্থক পশু পাখি ধ্বংস করব না, অতিথি পাখি শিকার করব না, এই ব্যাপারে সবাইকে উৎসাহ করব। আমরা পাঠ 11 থেকে জানলাম যে আমাদেরকে শুধু পড়লেই হবে না বা জানলেই হবে না যে উদ্ভিদ ও প্রাণী আমাদের উপকার করে, এদের প্রতি আমাদের সমানভাবে যত্নশীল হতে হবে। এদেরকে আমরা অকারণে ধ্বংস করব না। এদেরকে ধ্বংস করলে আমরা নিজেরাই একসময় ধ্বংস হয়ে যাব। তোমরা বিভিন্ন
খবর দেখেছো, জার্নালে পড়েছো যে উদ্ভিদ কিংবা প্রাণী কতটা উপকারী। এই যে আমাদের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে যে ঝড় হয়, বিরাট বিরাট ঘূর্ণিঝড় হয়, এটাকে যদি গাছপালা দিয়ে পুরা বেষ্টনী দিয়ে অঞ্চলটাকে ঘিরে রাখা যায়, তাহলে কিন্তু ঝড়টা ওই গাছের দেয়ালে লেগে, মানে গাছ যে সারিবদ্ধভাবে লাগালে একটা গাছের দেয়াল তৈরি হয়ে যায়, তখন ঝড়টা কী হয়, ওই গাছের দেয়ালে বাড়ি খেয়ে আবার সাগরে ফিরে যায়। এটা কিন্তু লোকালয়ে খুব অল্পভাবে আঘাত হানতে পারে, ফলে কী হয়, মানুষগুলা পশু পাখিগুলা রক্ষা পায়। এই জন্য বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আমাদের গাছ একটা খুব ইম্পর্ট্যান্ট হাতিয়ার। তো আমরা হচ্ছে বোকা মানুষ, আমরা নিজেরাই নিজেদের পরিবেশকে ধ্বংস করে নিজেরাই আক্রান্ত হয়ে পড়ি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে 4র্থ অধ্যায়ের বিভিন্ন জ্ঞানমূলক প্রশ্ন এবং আরও কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হবে। তবে আমরা আজকে যতটুকু পড়েছি, আমরা এই প্রশ্নগুলো শিখে রাখতে পারি। কাণ্ডের কাজ, চিত্রসহ একটি পাতার বিভিন্ন অংশ বর্ণনা করো, পাতার প্রকারভেদ, মূল কাণ্ড ও পাতার ব্যবহার, উদ্ভিদ ও প্রাণীর প্রতি তুমি কেমন আচরণ করবে। আমরা এই প্রশ্নগুলো নোট ডাউন করে শিখে ফেলবো। নেক্সট ক্লাসে এই অধ্যায়ের ডিটেলস কিছু কোশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে আরেকটা ক্লাস নেব। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো।